আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে, নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যাবে। মানে আমি বলছি তোমরা প্রতিবাদ করো, কোনো সমস্যা নাই। প্রতিবাদের ভাষা অবশ্যই থাকতে হবে। গণতান্ত্রিক দেশে যদি প্রতিবাদের ভাষা না থাকে, প্রতিবাদ যদি না থাকে, কিন্তু সেইটা যেন একটু শোভনীয় হয়। তোমরা এখনো শোভনীয়, অশোভনীয় আমি বলতেছি না, বলছি যে বিষয়টা একটু দৃষ্টিগত লাগে যে রাস্তার মাঝামাঝি এটা আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা একটা কাজ করতে পারো কিনা, মানে আমি যেটা আমার পরামর্শ যে একটা পরামর্শ যে তার বিরুদ্ধে তো তোমরা একটা অবস্থান নিচ্ছ, এবং সারা বাংলাদেশে আমার মনে হয় বর্তমান নতুন বাংলাদেশে ম্যাক্সিমাম লোকজনই এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা। হ্যাঁ, ওই জন্য কিন্তু যে বিএনপির যে সে দলীয় যেহেতু ওখানটা কিন্তু সহজ একটা দেওয়া হয়েছে, এবং সহজের যে আমি ভিতরের যে জিনিসগুলো দেবো সুন্দর লেখা, একেবারে সুন্দর। এখন সেটা তাদের তাদের বক্তব্য কিন্তু এটার তারে গেছে। এখন ব্যক্তি হিসেবে একজন বক্তব্য দিচ্ছে, সে কিভাবে কি করছে এটা দিতেই পারে। তোমাদের যে প্রতিবাদের যে ধরন বা ভাষা একটু চেঞ্জ করো। মানে আমি বলছি হ্যাঁ জায়গাটা চেঞ্জ করে তোমাদের অনুরোধ করতেছি, এইখানে একটা রাস্তার মাঝখানে না থেকে তোমরা একটা পাশে চলে আসো, তাহলে ওটাও ফ্রি থাকলো। এখন একটা যদি গাড়ি যদি উঠায় দেয়, মানে সকাল থেকে অফিস আওয়ার শেষ আলহামদুলিল্লাহ, এখন তো বাচ্চাদের ছুটি হতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিভাবে ট্রাফিকটাকে নিয়ে। না ওইটার জন্য না, তুমি হচ্ছে নিজেও বুঝতেছো না, ওইখানে হচ্ছে প্রচন্ড গরম, তোমার নিজেরাও কষ্ট পাচ্ছ। এটা কতক্ষণ থাকবা, মানে এটা না করে আমি বলি, এটা আমিও তোমাদের বড় ভাই হিসেবে হয়তো বলতে পারি, বললাম আর কি, একটু রিকোয়েস্ট করলাম তোমরা এটার থেকে এই আশেপাশে তো হচ্ছে মানে এটা তো দুদক তো খুবই সেন্সিটিভ জায়গা। হ্যাঁ, তারপরে একটা পাশে যদি কোনো একটা একটু জায়গা দেখা যায় যে কোনো একটা জায়গা যদি সাইড হয়, ওইখানে তোমরা হচ্ছে ব্যানার লাগাও, ওইখানে প্ল্যাকার্ড লাগাও, সমস্যা নাই। তোমাদের ভাষা তো আমি তো ওই যে আগের মতো যে মুখটা বন্ধ করতে পারতেছি। আমি রেসপেক্ট রেখেই বলতে চাচ্ছি, হ্যাঁ রেসপেক্ট রেখে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমরা যেখানে আছি এখানে থাকতে চাচ্ছি, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা দিচ্ছি না। সকাল থেকে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সব ব্যবস্থা করেছি, অফিসে কালকে সব ব্যবস্থা করছি। একটা রিক্সা সিঙ্গেল মানে রিক্সা সিঙ্গেল সেটা আমরা রাখতে দিচ্ছি না। আমরা শান্তিপূর্ণ যতটাকে সম্ভব সর্বোচ্চটা আমরা করে যাচ্ছি, আমরা ওখানে একটু থাকতে চাচ্ছি। তাহলে একটা কাজ কর, তোমাদের ওখানে যে কজন আছে সবাই মিলে কষ্ট অনেক করেছি, অনেক ফুরিয়েছি। ওখানে অবস্থান যদি নিতে চাও তাহলে তোমাদের 4-5 জন ভলান্টিয়ার দাও। হ্যাঁ, আমরা ভলান্টিয়ার করছি। এখানে 2 জন দাও, এখানে 2 জন দাও, এখানে 4 মানে 2 2 4 2 6 2 8টা আমরা 8 জন তুমি হচ্ছে ভলান্টিয়ার দিয়ে দাও, দিয়ে হচ্ছে রিকশার এবং এগুলো গাড়িগুলো ঠিক করে দাও। তাহলে এখানে তার আমি ঠিক করতে পারবো না। তুমি আসো, তোমার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, অবশ্যই প্রশাসনের সহযোগিতা। আমরা প্রশাসনের সহযোগিতা না, আজকে আমরা দেখবো খালি তোমাদের, আমরা প্রশাসনের সহযোগিতা আছে। সহযোগিতা করেই সহযোগিতা করা, আজকে তোমরা শান্তিপূর্ণ অবস্থানে আপনাদের তোমরা আজকে মেইনটেইন করবে আর কি এখানকার এই ট্রাফিকটা। না, আমরা আপনাদের সহযোগিতা করব। আমাদের ক্রাউড যদি বেড়ে যায় তাহলে আমরা আমাদের লোক পারলে আমরা পারবো। এখন তো আমরাই আছি 10 জন, আমরা কি বলবো না ট্রাফিক? ও আপনার 10 জন আসার কিছু ভাইটাল বিপ্লব একজন দিয়ে শুরু হয়, একজনই শেষ করেন না। বিপ্লব একজন দিয়ে শুরু হয়। আমি 2013-তে 34 BCS এর পিলি দিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে যে পিলিতে প্রথম কোটা প্রয়োগ করা হয়, তো জুলাই শুরু হয়েছিল 2013-তে। 2024 এসে জুলাই পূর্ণতা পাইছে, বাট 5ই আগস্ট মানে কোটা আন্দোলন পূর্ণতা পাইছে, বাট জুলাইয়ের যে বিপ্লব সেটা কিন্তু 5ই আগস্ট পূর্ণতা পায় নাই। সেই পিলি রেজাল্ট বাদ দিতে হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সেটা বাদ দিছিল। আমি প্রথম পিলিতে টিকি নাই কোটার কারণে, কোটা বাদ দিয়ে যে রেজাল্ট দিচ্ছে সেটাতে আমি টিকছি। তারপরে হয় নাই, কারণ আমার ক্যাম্পাসে একটা ছাত্র ছিল আমার পাশায়, আমি একটা ছাত্র সংগঠনে ছিলাম। আমার ছাত্র সংগঠন যেটা ছিলাম সেটা সরকারে ছিল না, হ্যাঁ, যার কারণে হয় নাই, আমি আসতে পারি নাই। তো পরবর্তী যে ব্যাপারগুলো 18-তে যেই কোটা বিরোধী আন্দোলন, 18-র পরবর্তীতে 24-এর কোটা বিরোধী আন্দোলন, তো অনেক বেশি সংখ্যক শুরু করেছে। ব্যাপারটা এরকম না, 5ই আগস্ট বা আমরা যেটাকে 36শে আগস্ট বলি 2024, যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের মাধ্যমে। হ্যাঁ, সংবিধানের এই বুকিচুকি দেখায় যেগুলো চলতেছে, এগুলো চলবে না, চলতে পারে না। আমরা 1 বছর দেখছি, 1 বছর অনেক কিছুই বলি নাই, শুনছি, দেখছি। তো আমরা এখন বলবো আমরা এই উত্তরাতে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বন্ধ করে দিব, হ্যাঁ, সারা দেশ জ্যাম লাগবে, আমরা ওইটা চাই না। যার জন্য সমস্যা তার বাসার সামনে চাইলে ওখানে করতে পারছেন। কালকে যদি আপনি সমস্যা করেন, সে আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে, নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যাবে। অফিস কি হলো? বাসা না, বাসাতে যাবে না, বাসা অফিস আছে না। আমার বাসা যেমন করে এই যে এখানে যেন বাসা, এর তো একজন না। আমরা কি তাদের কোনো বিরক্ত করতেছি? আমার আমি যে বাসা থেকে ওখানে তো মনে হয় 1000 জন থাকে।
তার মধ্যে আমি একজন, তো সবার বিরক্ত হবে না? না, আমরা তো তাদের বিরক্ত করবো না। এক হাজার আমরা টাকা আমরা pressurize আমরা করবে, বলবো যে মাসুদ ভাই, এক মাসুদ হাজার ভাই। আপনাকে pressurize করবে। মাসুদ ভাই ছাড়া কিছু বলবো না ওইখানে। ওই আপনার বাসার যারা বাসিন্দা আছে তারা আপনাকে প্রেশার করবে, বাট জনগণ তার মানে এটা খেসার দিচ্ছে না, ভোগান্তি হচ্ছে না। আমরা ওইটা চাচ্ছি। আমাদের এই যে রাষ্ট্র মেরামত, এটা করা যাবে না, আমি বলি। রাষ্ট্র মেরামত আর তো অন্যতম এটা আমি তোমার একটা কথা বললাম না, যখন তুমি দায়িত্বে আসবা, আমি এক কথাতে শেষ করি। আপনার দায়িত্বটাও ওরকম। আমি বলবো। মাসুদ ভাই, আমি একটা কথাতে শেষ করি। দানের মহত্ব পরিমাণের উপর নির্ভর করে না। আপনি কি 1 টাকা দান করলেন না 1 লাখ দান করলেন, এটা নির্ভর করে যে অন্তর থেকে যেই এটা আসে ওইটার উপর। তো যে আন্দোলনের সংখ্যা দিয়ে আন্দোলন হয় না, সংখ্যা দিয়ে বিপ্লব হয় না। ন্যারেটিভ কি Narrative সঠিক টা জায়গায় আর আছে কিনা, এখানে কিন্তু মেসেজ কেউ কি এই ওটার উপর ডিপেন্ড করবে। এই প্রশ্ন কিন্তু এখানে কেউ করেও না, আমিও করি না। আমি সবাই বলছি- না না, আমাদের সংখ্যা আপনারা খুব হাসলেন, খুব ভালো লাগছে না 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 আপনাদের। না, আমি বলছি যে যাই হোক, আপনার- সংখ্যা হয়তো ভাইয়া, বেড়ে যেতে পারে। অনেকে অফিসার এসে আসে। না না না, আমি বলছি কিন্তু যে আপনাদের হচ্ছে কারণ এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমার কিছু ভলান্টিয়ার লাগবে। এই তখন মাঝখানে থাকলে তো ট্রাফিকের সমস্যা হবে। আচ্ছা, আমাদের আমরা যতটা হুট করে সময় উঠে গেলে আমরা আপনাদের সহযোগিতা help করব। বা এখনো যদি আর বলেন, যদি আমাদের আমরা লোকজন বেড়ে যায় তখন আমরা একটু হতে পারি, এখন আমরা 2-1 জন থেকে হেল্প করব। এটা আমরা আর সহযোগিতা করব। আমরা আমরা যদি সবাই এই মিলে দেশের নাগরিক। এখানে যদি পয়সা না থাকে তাহলে সবাই হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করে, তাহলে তো কাজ হয়ে যায়, তাহলে তো সব কাজই হচ্ছে। তো আমার অবস্থানও হলো ট্রাফিক। আমরা উত্তরের ট্যাগ পুরো গ্রুপকে বলছি, তাতে চলে আসবে। ট্যাগও আসবে। হ্যাঁ, ট্যাগের পুরো গ্রুপ চলে আসবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। যখন অনেক ক্রাউড হয়ে যাবে, না ওই উত্তরা থেকে আসলে তো আমাদের আবার অনুমতি লাগবে না। প্রশিক্ষিত। ওরা না, প্রশ্ন- ওরা তো আমাদের অনুমতি ছাড়া তো আসবে না। আচ্ছা, আমি দায়ানকে বলবো, ইমিকে বলবো, এদিকে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। বের বলেন তো দেখি আসে কিনা, ওরা ওই এলাকা ছাড়া আসবে। না, এদিকে আসবে, এদিকে যারা তারাই আসুক। এদিকে আছে। আমাদের উত্তরের যে কোনো আয়োজন, সেটা খাওয়া দাওয়া উত্তরা বসে নাকি? হ্যাঁ, আমরা সবাই উত্তরা থেকে আসছি। সবাইকে উত্তর সবাই উত্তরা থেকে আসে। উত্তরা থেকে আসছি। আমাদের এখানে মোটামুটি সংখ্যাটা বেশি ছিল রাতে, এখন একটু কম। আমাদেরকে হেল্প করে।